সারা দেশের সঙ্গে রাজ্যেও দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। এছাড়াও বিভিন্ন সরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের উদ্যোগে যোগ দিবস পালন করা হয়। একটি প্রতিবেদন। सामने की ओर जाएंगे, सांस को छोड़ते हुए बाएं ओर जाएंगे, जैसे कि दाहिने हाथ पर दाहिने हाथ रखवाएं। এবারের যোগ দিবসের ভাবনা হলো সুস্থ বার্ধক্যের জন্য যোগ। এই থিমের মূল লক্ষ্য হলো সব বয়সের মানুষকে, বিশেষ করে বয়স্কদের নিয়মিত যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম রাখা। আগরতলার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত রাজ্যভিত্তিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যোগ সম্পর্কে আগামী প্রজন্মের ছেলেমেয়েদের আরও বেশি করে উৎসাহিত করার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, নিজেকে চেনা এবং জানার উপায় হলো যোগ। যোগার অর্থই নয় যে ব্যায়াম করা, শরীরকে মাসকুলিন করা। যোগার মাধ্যমে আমাদের অনেক উপকার আছে, যেমন বিশেষ করে অর্থোপেডিক্যালি আমাদের খুব প্রয়োজন, এবং এতে করে প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায়। ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে আমাদের মানসিক চাপ, আজকাল তো মানসিক চাপ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ অল লাইফ, সেই জায়গার মধ্যে সেই মানসিক চাপ, স্ট্রেস বা উদ্বেগ এবং ক্লান্তি দূর হয়। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের ছেলে মেয়েদের নিয়মিতভাবে যোগাভ্যাস করানোর জন্য যোগা কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যোগা প্রশিক্ষণের জন্য 5টি নতুন ইনডোর হল তৈরি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। যোগায় রাজ্যের ছেলে মেয়েদের সাফল্য তুলে ধরেন তিনি। আমরা এরকম 5খানা নতুন ইনডোর হল করছি, যেখানে আমাদের ছেলেমেয়েরা যোগা শেখার জন্য, তারা সেখানে যোগা প্রশিক্ষণ নেওয়ার জন্য তার পরিষেবা পাবে, এবং আমরা যোগা কোচ নিয়োগ করছি। তো সব মিলিয়ে আমরা বলতে পারি, যোগাতে আজকে আমাদের ছেলেমেয়েদের জন্য যোগা একটা ভালো ক্রীড়া, এবং সেখানে তারা অংশগ্রহণও করছে। অনুষ্ঠানে স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ সহ রাজ্য সরকারের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পরে যোগাভ্যাসে অংশ নেন তারা। নেতাজি সুভাষ আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে বিজেপির বর্দোয়ালি মণ্ডলের উদ্যোগে আয়োজিত যোগ শিবিরে অংশ নেন দলের রাজ্য সভাপতি বিধায়ক অভিষেক দেবরায়। এছাড়াও দলের আসাম ত্রিপুরা প্রদেশের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, বিধায়ক ভগবান দাস, দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ধরনের উদ্যোগ যদি আগে কোনো প্রধানমন্ত্রী নিতেন, তাহলে হয়তো ভারতবর্ষের দশা অন্যরকম হতো। বর্তমান যুগে মোদীজি এরকম বহু সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো যুগান্তকারী হিসেবে পরবর্তী সময় আমরা তার ফল পেয়েছি। আগরতলার উমাকান্ত একাডেমির মিলনায়তনে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে যোগ দিবস পালন করা হয়। ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগরতলা দূরদর্শন কেন্দ্রে আজ সকালে যোগ দিবস পালন করা হয়েছে। কেন্দ্র প্রধান মোল্লারাম, প্রোগ্রাম হেড আলপনা দাস সহ কেন্দ্রের আধিকারিক এবং কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের উদ্যোগে আগরতলা ত্রিবেণীর সঙ্গে যোগ দিবস পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন সিবিসির আধিকারিক এইচ.বি. চ্যাং সহ অন্যান্যরা। শুধু আনুষ্ঠানিকতা নয়, শরীর এবং মন সুস্থ রাখতে বছরের প্রতিদিন যোগাভ্যাস করার আহ্বান জানানো হয়েছে আজকের যোগ দিবসে। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।